নমস্কার, জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করার চেষ্টা করব সেটি হলো মেষ রাশি। তবে কি নিয়ে আলোচনা করব? আজকের আলোচনার বিষয়বস্তু হলো মঙ্গলের কর্কটে অবস্থান। চন্দ্রের রাশি হলো কর্কট এবং কর্কট রাশিতে মঙ্গলের প্রায় 2 মাসের অধিক সময় অবস্থান থাকতে চলেছে 3রা এপ্রিল থেকে 7ই জুন। 2 মাস আর কয়েকটি দিন। এই সময়কালটি অত্যন্ত বিশেষ একটি সময়। তার অনেকগুলো কারণ রয়েছে, সম্ভাব্য অনেকগুলো কারণ রয়েছে। দেখুন, মঙ্গল কর্কটে নিচস্থ হন, এটা আপনারা অনেকেই জানেন। যারা অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন তাদের মধ্যে এই ধারণাটা তো আছেই, দ্যাট ইজ ভেরি কনফার্ম। কিন্তু নিচস্থ মঙ্গল, তার কি পজিটিভ ইম্প্যাক্ট থাকবে না আদতেও কোনো পজিটিভ ইম্প্যাক্টই থাকবে না? এটা আমাদেরকে সবার প্রথমে বুঝতে হবে। দেখুন, মঙ্গল কিন্তু এই বছর মানে 2025-এ প্রথম নিচস্থ হচ্ছে, বাট এখানে একটা বিষয় বুঝতে হবে। ঠিক 20 অক্টোবর মঙ্গল 2024-এর প্রবেশ করেছিল এই রাশিটিতে, তখন কিন্তু নিচস্থ হয়েছিল। পরবর্তীকালে তার রেট্রোগ্রেড মোশন শুরু হয়, সে মিথুনে প্রবেশ করে। মিথুনে প্রবেশ করার পর সে কিন্তু রেট্রোগ্রেড ছিল এবং অতঃপর সে যখন ডিরেক্ট হয় তারপরে সে প্রবেশ করছে কর্কটে। তার মানে 1-1.5 বছরের মধ্যে দ্বিতীয়বার তার এই কর্কটে প্রবেশ করা এবং সেম ভাইবস নিয়ে প্রবেশ করা। কিন্তু সে যেভাবে নেগেটিভ প্রাথমিক অবস্থায় ছিলেন, যে নিচস্থ রেট্রোগ্রেড, এই ভাইবসগুলো তো কিছু কিছু ক্ষেত্রে যন্ত্রণা নিয়ে এসছে। তবে এইবারে যে ভাইবসে সে কিন্তু থাকবে, তাতে যন্ত্রণার অবকাশ থাকবে না বা অনেকটাই কম থাকবে, এতটুকু কিন্তু বলতে পারে। রেট্রোগ্রেড মানেই নেগেটিভ নয়, এটা আগে আপনাদের জানিয়েছিলাম। নিচস্থ মানেও কিন্তু নেগেটিভ নয়। মঙ্গলের দুর্বলতা থাকবে, পাওয়ারফুল প্ল্যানেট সে যখন জল রাশিতে অবস্থান করবে সে তার পূর্ণাঙ্গ শক্তির বহিঃপ্রকাশ ঘটাতে পারবে না। তবে মেষ রাশির কয়েকটি বিষয়ে মঙ্গলের ভূমিকা কিন্তু সুন্দরভাবে আসতে চলেছে, আমি পরপর আলোচনা করব। তার আগে বলে রাখি, মেষের রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, অষ্টমপতি হচ্ছে মঙ্গল, সেই মঙ্গল চতুর্থে অবস্থান করবে। তাহলে স্বাস্থ্য যেমন, সম্মান যেমন, যশ যেমন, তেমনই আপনার গৃহ, বাড়ি, শয্যা, বিশেষ করে আপনার সুখ সমৃদ্ধি, আপনার মাতা, আপনার এডুকেশন এবং ট্রান্সফরমেশন। 8th হাউস রিপ্রেজেন্ট ট্রান্সফরমেশন। আপনার পার্টনারের অর্থ প্রাপ্তি রিপ্রেজেন্ট করে অষ্টম ভাব। অনেকেই হয়তো জানেন না যে 8th হাউস মানেই শুধু নেগেটিভ নেগেটিভ থটস আসে, বাট 8th হাউস আপনার পার্টনারের ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। তাহলে প্রথম প্রেডিকশন রাখি, মেষ রাশির পার্টনারের সাডেন কোনো ট্রান্সফরমেশন বা মনিটারি ডেভেলপমেন্ট হতে পারে। অনেকের পার্টনার তারা কর্মজীবী, মেষ রাশির নারী, তার হাজবেন্ড তিনি কর্মজীবনে আছেন। মেষ রাশির পুরুষ, তার ওয়াইফ তিনি কর্মজীবনে আছেন। আপনার পার্টনার কর্মজীবনে যদি থেকে থাকেন বা কর্মজীবনে প্রবেশের যদি ইচ্ছা তার মধ্যে থেকে থাকে, আমি দায়িত্ব নিয়ে বলছি পজিটিভিটির মাত্রা কিন্তু বাড়বেই। আমি দায়িত্ব নিয়ে বলছি সিচুয়েশন অনেকটাই কিন্তু ডেভেলপমেন্ট হবে। আজকে ঠিক যে পরিস্থিতিতে আপনি দাঁড়িয়ে রয়েছেন সেখানে গিয়ে অনেকের হয়তো পার্টনারের ফাইন্যান্সের অবস্থাটা বেশ করুণ, পার্টনারের ফাইন্যান্সের অবস্থাটা হয়তো ভালো নয়। আমি অন্তত এতটুকু বার্তা আপনাদের দিয়ে যাচ্ছি আজকের এই ভিডিওটির মাধ্যমে, যে আপনার পার্টনারের চাকরি রিলেটেড প্রবলেম, কর্মজীবন রিলেটেড প্রবলেম, সোর্স অফ দ্য মানি প্রবলেম, যেখান থেকে সে আয় করেন, যেখান থেকে সে উপার্জন করেন, সেই উপার্জন রিলেটেড প্রবলেমগুলো অনেকটাই মিনিমাইজ হবে, অনেকটাই উপার্জনের জায়গা কিন্তু পজিটিভ দিকে আসবে। এবং তার সাথে সাথে আমি আপনাদের বলার চেষ্টা করব, আপনাদের অনেকের ক্ষেত্রে লক্ষ্য করতে পারবেন যে আপনার মা, তিনি হয়তো কোনো রকম কারিকুলার অ্যাক্টিভিটিগুলির সাথে যুক্ত, তিনি হয়তো ক্রিয়েটিভ কিছু নেচারের। তাহলে মায়ের ক্ষেত্রে কিছুটা ক্রিয়েটিভ এনহান্সমেন্ট এই সময়ে কিন্তু তৈরি হতে পারে। আপনার মা বা মাতুলের সাথে অনেকের রিলেশনশিপ বা বন্ডিং এর জায়গাটা একটু ডিস্টার্ব আছে। তাহলে মাতুলের সাথে দেখবেন পুনরায় ধীর গতিতে হলেও বন্ডিং তৈরি হচ্ছে, পুনরায় তার সাথে আবার কোলাবোরেশন তৈরি হচ্ছে, পুনরায় পজিটিভ কিছু বিষয়বস্তু তৈরি হচ্ছে।
চতুর্থে মঙ্গল আপনার গৃহে, আপনার আবাসে, আপনার গৃহস্থলে অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো মাঙ্গলিক কাজকর্মকে রিপ্রেজেন্ট করে। তাহলে যারা ভাবছেন যে বাড়িতে একটা পুজো অনুষ্ঠান আয়োজন করবেন, বাড়িতে একটা পুজো করতে পারেন। যারা ভাবছেন বাড়িতে একটা আধ্যাত্মিক বা ধর্মীয় কাজ করবেন, তারা এই সময় বাড়িতে কোনো আধ্যাত্মিক কাজ করতে পারেন। অনেকের দেখবেন গৃহ পরিবর্তন ঘটবে, দ্যাট ইজ ভেরি ট্রু। অনেক মেষ রাশি জাতক জাতিকারা, দেখুন মেষের 7.5 চলুক না, ভয়ের কি আছে তাতে? এতদিন ধরে কুম্ভের চলছিল, এতদিন ধরে মীনের চলছিল, মকরের চলছিল, তারা কি সার্ভাইভ করেনি? হ্যাঁ, কষ্ট হয়েছে, অনেক ক্ষেত্রে হয়তো যন্ত্রণা এসেছে। আবার অনেকেই দেখুন চাকরি পেয়েছে, বিবাহ হয়েছে, সন্তান হয়েছে, কত সহস্র কত লক্ষ এরকম জাতক জাতিকা আছে, তাদের 7.5 চলেছে, কিন্তু সবার তো খারাপ হয়নি। যাদের কর্মফল ভালো, যারা কর্ম করতে পছন্দ করেন, আর আমি যতদূর বুঝি, আমার জ্ঞান সামান্য, কিন্তু যতদূর আমি বুঝি, মেষ কিন্তু কর্ম করতে পিছু পা হয় না। মেষের এই টেন্ডেন্সিটা কিন্তু অসম্ভব ভালো, যে মেষ রাশি কর্ম করতে কখনোই পিছু পা হয় না। তাকে 100টা কাজ এনে দিন, তার একটা শুধু চিঙ্গারি দরকার, সে 100টা কাজ করে দেবে, কমপ্লিট করে দেবে, এবং উইদাউট হেজিটেশন কমপ্লিট করে দেবে। যেখানে কেউ রিস্ক নিতে চাইছে না, মেষের জাতক বা জাতিকা রিস্ক নিয়ে নেবে। অনেক ক্ষেত্রে আমরা দেখি কিছু কিছু পেশেন্টের ক্রিটিক্যাল অবস্থা থাকে, অনেক মেষ রাশির ডক্টররা সেই ক্রিটিক্যাল অবস্থায় সেই পেশেন্টকে সুস্থতার দিকে নিয়ে যেতে পারে। অশ্বিনী ধীর স্থিরভাবে ডেভেলপমেন্ট করার পক্ষপাতী হচ্ছে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা। আমি একটা কথা আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, যদি রাশি আপনার হয়ে থাকে কি রাশি? মেষ রাশি। মেষের ট্রান্সফরমেশন আছে, তার গৃহের ট্রান্সফরমেশন, নতুন প্রপার্টি কেনার ট্রান্সফরমেশন, অনেকেই নতুন বাড়ি, নতুন গৃহ, নতুন জায়গা, নতুন জমি ক্রয় করতে চলেছেন এই সময়ে। তবে বাড়িতে মাঙ্গলিক কাজ করুন, কোনো আধ্যাত্মিক কাজ করুন, যদি সম্ভব হয় কোনো যাগযজ্ঞের আয়োজনও করতে পারেন। এতে মঙ্গল এনরিচ করবে। মঙ্গল অগ্নিতত্ত্বের প্ল্যানেট, তাই এই সময়ে ধনাত্মকভাবে আপনি অগ্নির যত সঠিক ব্যবহার করবেন, ডেভেলপমেন্ট তত বাড়বে, তত এনহান্সমেন্ট হবে। আত্মশক্তি প্রয়োজন, দিন শেষে পথ চলার জন্য আত্মশক্তিটা দরকার। আমি বলবো রেগুলার বেসিসে হনুমান চালিসা জপ করুন। আশেপাশে যদি বজরংবলীর কোনো মন্দির থাকে, সেখানে আপনি একটু সময় আমি বলবো অতিবাহিত করুন, এটা অনেক পজিটিভ ইম্প্যাক্ট দেবে। এবং অবশ্যই এই সময়ে যারা জমির কাজ করেন, ভূমি, মঙ্গলকে ভূমি পুত্র, তাই বলছে ধরণী গর্ভ সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম, বিদ্যুৎ পুঞ্জের মতো তার প্রভা, তিনি হচ্ছেন মঙ্গল কুমার, তিনি শক্তি হস্ত, তার শক্তি হাতে রাখেন, অসম্ভব অপার শক্তিধর তিনি, তাই বলছে শক্তি হস্তাঞ্চ। তাহলে মঙ্গলের মধ্যে কোয়ালিটি প্রচুর, আর মঙ্গলের কোয়ালিটিগুলোকে যদি এনরিচ করতে হয়, আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। মঙ্গল এখন নিচস্থ, আর আপনার ভাইয়ের সাথে কাটাকাটি প্রবলেম আছে। দাদার সাথে, ভাইয়ের সাথে সম্পর্কটাকে ভালো রাখুন। কিছু কিছু সময় হেরে জিততে হয়, বোঝেন তো সেটা, তাহলে সেটিকে কন্টিনিউ করার চেষ্টা করুন, বেটার হবে। এই সময় আমি বলবো যারা কুম্ভকার আছেন, যারা ইটের কাজ করেন, যে কোনো টাইলসের কাজ করেন, সব দেখবেন আগুনে পুড়িয়ে তৈরি হয়। এই ধরনের বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা কনফার্মলি থাকবে। বিশেষ করে যারা ইটের কাজ করেন, কুম্ভকার যারা রয়েছেন, মাটির দ্রব্যাদির কাজ যারা করছেন, তাদের এনহান্সমেন্টের জায়গা দেখতে পারবো। যে সমস্ত জাতক জাতিকারা আসবাবপত্র থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিষয়ের সাথে সংযুক্ত, তাদের আমরা একটা এনহান্সমেন্টের জায়গা দেখতে পাচ্ছি। কাঠের কাজ যারা করেন পজিটিভ থাকবে। ফায়ারের সাথে যারা যুক্ত, ফায়ার ডিপার্টমেন্টে যারা চাকরি করেন, তাদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট থাকবে। আবার এটাও আমরা লক্ষ্য করতে পারবো, দ্যাট ইজ ভেরি ট্রু, যদি রাশি আপনার হয়ে থাকে নিশ্চিতভাবেই মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের যারা পার্টনারশিপে বিজনেস করেন, যদি পার্টনার নিজের হয়, লাইক হাজব্যান্ড ওয়াইফ ব্যবসা করছেন, লাভ বাড়বে। যদি পার্টনার অপরের হয়, পার্টনারের লাভ হবে কিভাবে আমি জানি না, বাট পার্টনারের লাভ হবে, আপনার লস হবে যদি 6 হাউসের একটা কম্বিনেশন চলে আসে। তবুও বলি পার্টনারশিপের জায়গাটা অপেক্ষাকৃত বেটার। তবে এই সময়ে মেন্টাল স্ট্রেংথটাকে রাখতে হবে
এমনভাবে পথ চলতে হবে যে আপনার শক্তির কমতি নেই, আপনি কন্টিনিউ করতে পারছেন। হঠাৎ হঠাৎ কিছু ট্রান্সফরমেশনের জায়গা আসতে পারে, ইট ডাজন্ট ম্যাটার যে আপনি হঠাৎ হঠাৎ চেঞ্জ করে নেবেন। ট্রান্সফরমেশনের জায়গা এসেছে, ইউ ক্যান থিঙ্ক টু চেঞ্জ, অ্যান্ড আফটার এ হোয়াইল, আফটার সাম টাইমস ইউ ক্যান চেঞ্জ। বাট চট জলদি ডিসিশন নেওয়া যাবে না। ডোন্ট টেক ডিসিশন অন ইমিডিয়েট বেসিস, এরকম ডিসিশন নেওয়া যাবে না, ইট ক্যান বি হার্মফুল। আমি মনে করি রাশি যদি আপনার নিশ্চিতভাবেই হয়ে থাকে, কি রাশি? মেষ রাশি। এই মঙ্গলের গতি, যেখানে 2 মাস অধিক সময় মঙ্গল কর্কটে থাকছে, অনেকের মনেই ধারণা যে দাদা মঙ্গল নিচস্থ হচ্ছে, ভালো কি করে হবে? আর নট লাইক দ্যাট, প্লিজ ডোন্ট থিঙ্ক দ্যাট। এটা দয়া করে ভাববেন না। ভালো কি করে হবে তার থেকে এটা ভাবুন ভালো হবে, এবং দিন শেষে প্রকৃত অর্থেই ভালো হবে। অনেক ভালো থাকতে হবে আপনাদের প্রত্যেককে। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, অনেক বেশি সুস্থ থাকুন। শেষ করছি আজকে এখানে। জয় শ্রী গণেশ।